একটা আশঙ্কার কথা অধ্যাপক যেমন বলছিলেন যে এই সময়ে এসে নির্বাচন বয়কটের মতন কথা সামনে আনাটা তার মধ্যে আশঙ্কা তৈরি করছে। না, এটা আমার কাছে মনে হয় যে উনি নাহিদ কিন্তু এটা বলেছিলেন যে বিবেচনাধীন। আমরা বলি যে কোন সময়ের প্রেক্ষিতে কিন্তু আমরা এই কথাগুলো বলছি। আপনি দেখেন যে এই সংস্কারগুলো যখন স্প্রেডশিটে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যখন পাঠানো হয় তখন তারা বলেন যে প্রথমে যুদ্ধটা হচ্ছিল বা বিতর্কটা হচ্ছিল যে গণপরিষদ নির্বাচন হবে না জাতীয় সংসদ নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না, এই ধরনের আলাপগুলা চলছিল। কিন্তু যখন একজন বড় রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল নেতা যখন বলে যে ওনাদের সংস্কারই আমরা করব না, ছুলে ফেলে দিব, তখন কিন্তু আমাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয় যে এত বড় গণ অভ্যুত্থান বা এত বড় নজিরবিহীন একটা পরিবর্তন বাংলাদেশে কি শুধু একটা দলকে সরিয়ে আরেকটা দলকে নির্বাচনে বসানোর জন্যই হলো? মানে এটা কি শহীদদের সাথে একটা মানে সরাসরি বেইমানি হওয়া কিনা? সো ওই আশঙ্কাটা কিন্তু আমাদের মধ্যে তখন ছিল। এখন কিন্তু নির্বাচন বয়কটের কথা না, আমরা কিন্তু আজকে ইসিতে গিয়েছি, আমরা তাদের সাথে কথা বলছি এবং যে ধরনের প্রথাগত যেসব নিয়ম আছে আমরা কিন্তু সেসব মেনে আগাচ্ছি। স্যার কিন্তু একটা কথা নিজেই বলেছেন যে মিনিমামভাবে, যে উনি কিন্তু বললেন যে স্বল্প বা দীর্ঘ মধ্যমমেয়াদী সংস্কার উনি বুঝছেন না, কিন্তু উনি নিজের কথাই একটু বলেছেন যে বিচার, জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা এগুলো যদি সংস্কার করে নির্বাচন দেয়। আমরা কিন্তু এখন দেখছি যে আলোচনার প্রেক্ষিতে কমিশনগুলো কিন্তু সংস্কার প্রস্তাবগুলো একদম ম্যাথমেটিক্যাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসেছে যে এই ইস্যুটাতে 155 অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর ক্ষমতা, আপনি যেটা পরে প্রশ্নটা করলেন যে মৌলিক সংস্কার, একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ ঘটায় যে এক ধরনের এক ব্যক্তি কেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো ছিল সেটাকে সরায়ে কিভাবে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে ক্ষমতা কাঠামোকে আবার এই করতে যে পরিমাণ সংস্কার দরকার, সেই একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামোতে ফিরিয়ে আনতে যে সংস্কারটা দরকার, সেটাই মৌলিক সংস্কার আমরা বলছি যে এই যে নির্বাহী বিভাগের যে আওতাধীন, আপনি দেখেন প্রধানমন্ত্রী একচ্ছত্রভাবে সব কিছুর হচ্ছে তার নিয়ন্ত্রণে। সেই সংসদের প্রধান, উনি দলীয় প্রধান, উনি প্রধানমন্ত্রী, ওনার আপনি যে বিচার বিভাগে দিবেন, প্রধান বিচারপতি নিয়োগ দিবেন, সেখানেও প্রধানমন্ত্রীর হচ্ছে পরামর্শক্রমে থাকবে। এই ধরনের সাংবিধানিক যে রাষ্ট্রগুলো আছে, জনপ্রশাসন, দুদক, অ্যাটর্নি জেনারেল, নিরীক্ষক বা নির্বাচন কমিশন, সব জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী, আপনি যদি ওগুলার সংস্কারে রাজি হন কিন্তু মৌলিক ক্ষমতা কাঠামো পরিবর্তনের যে সংস্কারগুলো দরকার আপনি সেটাতে রাজি হলেন না, তাহলে কিন্তু মৌলিক সংস্কারটা হয় না। এবং আমাদের সবগুলো সমস্যার মূলেই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে একচ্ছত্রভাবে নজিরবিহীন ক্ষমতা ছিল দেখে। বিএনপি যে অবস্থানের কথা বলা হচ্ছে যে দুবারের বেশি থাকা নিয়েও খানিকটা তাদের দ্বিমত, এবং সব মিলিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন কি পারবেন না, সুযোগগুলো খোলা রাখার কথা জনাব সালাউদ্দিন বলছিলেন, সেটাকে আপনারা কিভাবে দেখেন? আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কারণ হচ্ছে ওনারা আগামীকাল আবার বসবেন এবং এই আলোচনার মধ্যে যদি আমরা মৌলিক সংস্কারগুলোতে পৌঁছাতে পারি, যার হাতে যে তিনটা যে যদি আমি বডি মনে করি যে আইনসভা, নির্বাহী এবং বিচার, একটা আরেকটাকে চেক ব্যালেন্স করবে। যে আপনি দেখেন আমেরিকাতে কিন্তু ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডারগুলো দিয়েছিল, ফেডারেল কোর্ট কিন্তু সেটা নাকচ করে দিয়েছে অনেকগুলো। মানে একচ্ছত্রভাবে সব কিছু করা যাবে না। এবং বিচার বিভাগকে আমরা কিন্তু দেখেছি যে বিচারহীনতার যে সংস্কৃতি, এটাতে কিন্তু প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ আমরা দেখেছি যে তার ইচ্ছা মতোই হয়েছে। এখন বিএনপি যদি এগুলা বোঝে এবং এগুলো নিয়ে আলোচনা করে, এই আলোচনাগুলো যে এখন টেবিলে আছে, তারা যে এটাতে সদিচ্ছা দেখাচ্ছে, আলোচনা করছে, এটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। কিন্তু তারপরেও এখানে যে আমি আপনাদের প্যাকেজ দেখছিলাম যে 70 অনুচ্ছেদ নিয়ে কিন্তু অনেক যে রাজনৈতিক নিরাপত্তা, সংসদ বিল এবং অর্থ বিল অনাস্থা ভোট ব্যতীত অন্যগুলোতে দিতে, আমরা কিন্তু দেখি না যে এই রাজনৈতিক নিরাপত্তা মানে রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলেই কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন কিন্তু আমাদের উপর হাসিনা চাপিয়ে দিয়েছিল। সো এই প্রতিটা জিনিস যদি আপনি সংস্কার না করেন তাহলে কিন্তু ওই একই কাঠামোতে, ওই একই ফ্যাসিবাদী কাঠামোতে আরেকটা দল এসে যাবে এবং দলীয় লোককে বের করে ফেললে, স্যার যেটা বললেন যে খুঁজে খুঁজে যারা জড়িত ছিল তাদেরকে বের করে ফেলা, কিন্তু আমরা তো খুবই দুঃখজনকভাবে দেখছি যে তারা রিপ্লেসড বাই অ্যানাদার দল, একই ক্যারেক্টারিস্টিক্স এবং একই চরিত্রে কিন্তু আবার অন্য দলের লোক সেটা জায়গাটা দখল করছে। ধন্যবাদ।